প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তোমাদের ইতোমধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে, তো সেই ক্লাসের ধারাবাহিকতা কলেজ শিডিউল অনুযায়ী আজকে তোমাদের সাথে আমার ক্লাস আবারও চলে এসেছি। তো আজকে আমার অনার্স চতুর্থ বর্ষের সাথে ক্লাস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো এবং করোনাকালীন সময়ে নিজের যত্ন নিচ্ছ বলেই আশা করছি। এবং এই অবসর সময়ে আশা করছি তোমরা তোমাদের পড়াশোনাগুলো কিছুটা হলেও ঝালাই করে নিচ্ছো। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাসের স্লাইডে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষে ক্লাস নিব, আগেই বলেছি। তো অনার্স চতুর্থ বর্ষে তোমাদের সাথে আমার যে বরাদ্দকৃত কোর্সটি আছে, অর্থাৎ স্ট্যাট-এইচ 243603 এর অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিক, এটার উপর ধারাবাহিকতা অনুসারে যে ক্লাস আজকে সেটা আমি নিব। তো তোমাদের অ্যাডভান্স স্যাম্পলিং টেকনিকে আমার যে পোর্শনটুকু আছে, যে পোর্শনটুকুর উপর তোমাদের সাথে আমার ক্লাস নেওয়ার কথা, হয়তো আর একটা বা দুটা ক্লাসের মধ্যে হয়তো তা শেষ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। চলো দেখে নিই যে আজকে ক্লাস কি। তো কি ক্লাস আজকে কি টপিকের উপর ক্লাস নেবো সেটা জানার আগে ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলে আসলাম আজকের টপিকে। আজকে আমরা যেটা করব সেটার নাম সাবস্যাম্পলিং বা টুইস্টেড স্যাম্পলিং। ঠিক আছে, এটার একাধিক ক্লাস হবে যেহেতু, তাই আজকে প্রথম ক্লাস টুইস্টেড স্যাম্পলিং এর উপরে, তাই এটা পার্ট 1। ঠিক আছে, তো প্রথমেই এই সাবস্যাম্পলিং বা টুইস্টেড স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রথমেই আমরা দেখবো যে সাবস্যাম্পলিং বা টুইস্টেড স্যাম্পলিং জিনিসটা কি অথবা এটা কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, এটা তোমার দেখো, তোমরা যদি নামটা খেয়াল করো তাহলে কিন্তু এটার ভিতরকার মেইন বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে টু স্টেজ স্যাম্পলিং, অর্থাৎ দুইটা স্টেজের স্যাম্পলিং। হ্যাঁ, অবশ্যই এখানে আমরা দুইটা স্টেজের স্যাম্পলিং করব। এখানে আমরা প্রথমে যে স্যাম্পলটা নিব পপুলেশন থেকে, সেই স্যাম্পল থেকে একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিট আমরা চুজ করব, যেটা আমরা হবে দ্বিতীয় স্টেজের স্যাম্পলিং। ঠিক আছে, তো দেখো এখানে আমি লিখেছি যে টেকনিক অফ সিলেক্টিং and measuring a sample of subunits in the chosen unit among a number of units। আচ্ছা, পপুলেশন থেকে প্রথমে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল নিব। সেই স্যাম্পলগুলো, সেই ইন্ডিভিজুয়াল স্যাম্পলগুলো আবার হয়তো দেখা যাবে যে কতগুলো সাব ইউনিটে বিভক্ত। ঠিক আছে, তো সেই সাব ইউনিট গুলো থেকে প্রত্যেকটা সাব ইউনিট থেকে না না ঠিক সাব ইউনিট এটাকে আমি বলবো না। সাব ইউনিট যে ওই যে স্যাম্পল গুলা যে প্রথমে আমি সিলেক্ট করলাম পপুলেশন থেকে, প্রত্যেকটা স্যাম্পল আবার কতগুলো পোর্শনে বা অংশে ভাগ থাকবে। ঠিক আছে, সেই অংশগুলো থেকে প্রত্যেকটা যে আমি ধরো কয়েকটা স্যাম্পল আছে, সেখানে প্রত্যেকটা স্যাম্পল থেকে ধরো আবার আমি দুইটা দুইটা করে বা তিনটা তিনটা করে সাব ইউনিট নিলাম। ঠিক আছে, তো পপুলেশন থেকে কিছু সংখ্যক ইউনিট নিলাম, সেই ইউনিটগুলো থেকে আমি আবার সাব ইউনিট নিলাম। এই যে সাব ইউনিট স্যাম্পল আকারে নিলাম। এই যে আমরা দুইটা স্টেজে, দুইটা স্টেপে স্যাম্পলিংটা করছি, এটাকেই বলা হবে টু স্টেজ স্যাম্পলিং। এটাকে সাব স্যাম্পলিং বলা হয়, তবে প্রধানত এটার নাম সাব স্যাম্পলিং এ, কিন্তু সাব স্যাম্পলিং এর আরেকটা নাম টু স্টেজ স্যাম্পলিং। তো সাধারণত দেখা গেছে যে সাব স্যাম্পলিং শব্দটা আমরা একটু কমই ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা টু স্টেজ স্যাম্পলিং শব্দটাই বেশি ব্যবহার করে থাকি আর কি। তো এখন এখানে দেখো টু স্টেজ স্যাম্পলিং, এটা এখন পরিষ্কার যে আমাদের স্যাম্পলটা এখানে দুইটা স্টেপে আমরা কালেক্ট করব, তাহলে স্যাম্পলস টেকেন ইন টু স্টেপস। আচ্ছা, এখন এই যে দুইটা স্টেপে আমরা স্যাম্পল সিলেক্ট করছি, সেক্ষেত্রে প্রথম স্টেজে বা প্রথমবার আমরা যে স্যাম্পলটা কালেক্ট করছি, যে যত সংখ্যক ইউনিটের স্যাম্পলটা কালেক্ট করছি, সেইগুলাকে বলা হবে প্রাইমারি ইউনিট। ঠিক আছে, আচ্ছা, আর
ওই প্রাইমারি ইউনিটগুলো থেকে পুনরায় আমি যে স্যাম্পলটা আবার কালেক্ট করব, অর্থাৎ দ্বিতীয় স্টেজে হচ্ছে প্রথম স্টেজের ইউনিটগুলা থেকে আমি যে দ্বিতীয় স্টেজের সাব ইউনিটগুলা নিব, সেগুলাকে বলা হবে হচ্ছে সেকেন্ড স্টেজ ইউনিট। ঠিক আছে, আর হচ্ছে ওই সেকেন্ড স্টেজ ইউনিটগুলা বা সাব ইউনিটগুলো আমার কোত্থেকে নেওয়া হচ্ছে, এই যে প্রথমে যে নামকরণ আমরা করেছিলাম প্রথম স্টেজে প্রাইমারি ইউনিট, সেই প্রাইমারি ইউনিটগুলো থেকে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড স্টেজের ইউনিটগুলো নিব। তাহলে ফার্স্ট স্টেজ, দ্য ফার্স্ট ইজ টু সিলেক্ট এ স্যাম্পল অফ ইউনিটস often called the হচ্ছে primary unit, or the second is to select a sample of second stage units or sub units from each chosen প্রাইমারি ইউনিটস। তো দেখো তোমরা যদি একটা ছবি বা একটা ডায়াগ্রাম বা হচ্ছে খেয়াল করো, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে সাব স্যাম্পলিংটা আরেকটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে বই থেকেই নিয়েছি। তো দেখো এখানে আমি যদি ধরে নিই যে 81 সাইজের আমার একটা পপুলেশন আছে, ঠিক আছে। তো 81 সাইজের এই পপুলেশন থেকে আমরা 5 সাইজের একটা স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে। দেখো এই যে এখানে হচ্ছে দেখো 5টা বড় বড় বক্স আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। 81 সাইজের পপুলেশন থেকে এই 5টা স্যাম্পল আমি হচ্ছে নিলাম। এই 5টা বড় বড় বক্সে, এই 5টা বড় বড় বক্স, এটা হচ্ছে আমার প্রাইমারি ইউনিটস, ঠিক আছে। তো এইটা হলো হচ্ছে আমার ফার্স্ট স্টেজ স্যাম্পলিং গেল। আমরা 5 সাইজের একটা স্যাম্পল নিলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ স্যাম্পল। এখন আমি দেখলাম যে আমার এই প্রত্যেকটা ইউনিট হচ্ছে দেখো তোমার 9টা করে ইউনিটে বিভক্ত। দেখো 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে প্রত্যেকটা হচ্ছে আমার 9টা করে ইউনিটে বিভক্ত আছে। এখন আমি করলাম কি, এই যে আমার হচ্ছে প্রাইমারি ইউনিটস গুলো আছে, এই যে 5টা প্রাইমারি ইউনিটস আছে, এখানে প্রত্যেকটা থেকে আমি 2টা করে সাব স্যাম্পল নিব, ঠিক আছে। এখান থেকে 2টা, এই যে দেখো এখানে ক্রস দেওয়া আছে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। এই যে 2টা 2টা করে নিয়ে যে আমি পুনরায় আবার স্যাম্পলিংটা করলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেজের স্যাম্পলিং, ঠিক আছে। যেহেতু এখানে আমার স্যাম্পলিংটা 2টা স্টেজে আমি করেছি, তাই এটাকে বলা হবে টু স্টেজ স্যাম্পলিং, ঠিক আছে। এটাকে হচ্ছে টু স্টেজ স্যাম্পলিংও বলা হবে, টু স্টেজ স্যাম্পলিং অফ ইকুয়াল সাইজ, অথবা এটাকে এভাবেও বলা যেতে পারে যে সাব স্যাম্পলিং উইথ ইউনিটস অফ ইকুয়াল সাইজ, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো যদি টোটাল পপুলেশনটা আমার ক্যাপিটাল 80 n equal to 81 হয়, এবং হচ্ছে ফার্স্ট স্যাম্পল সাইজ n equal to যদি 5 হয়, এবং প্রত্যেকটি ইউনিট যদি n equal to 9টা করে ভাগে বিভক্ত হয়, অর্থাৎ ইকুয়াল সাইজ, সেম সাইজ, ঠিক আছে। হচ্ছে আর সেক্ষেত্রে আমি 2টা করে স্যাম্পল নিলে আমার হচ্ছে স্যাম্পল ইউনিট হবে m equal to সেকেন্ড ইউনিট সাইজ হবে হচ্ছে m equal to আমার 2, ঠিক আছে। তো আশা করি তোমরা টুইস্টেড স্যাম্পলিংটা হচ্ছে মোটামুটি হচ্ছে এখন ধরতে পেরেছো। আচ্ছা, তো টুইস্টেড স্যাম্পলিং এর ক্ষেত্রে এখন আমি হচ্ছে ইলাবোরেশনে চলে যাচ্ছি, যে টুইস্টেড স্যাম্পলিং উইথ, এখানে দেখো যেহেতু আমি ছবিটা হচ্ছে ইকুয়াল সাইজের বলেছি, তো প্রথমে আমরা চলে যাচ্ছি টুইস্টেড স্যাম্পলিং উইথ ইকুয়াল ফার্স্ট স্টেজ ইউনিটস, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট হচ্ছে প্রায় প্রথমে যে প্রথম স্টেজে আমরা যে স্যাম্পলটা করছি, সেই স্যাম্পলের স্যাম্পলিং ইউনিট গুলাকে বলা হবে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট অথবা ফার্স্ট স্যাম্পল ইউনিট। তো এটাকে আমরা সংক্ষেপে প্রাইমারি স্যাম্পল ইউনিটকে আমরা প্রকাশ করতে পারবো পিএসইউ দিয়ে, অথবা এটাকে আমরা যেহেতু ফার্স্ট স্টেজ ইউনিটও বলতে পারবো, তাই এটাকে আমরা বলবো এফএসইউ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে চলে যাচ্ছি এটা ইলাবোরেশনে। আচ্ছা দেখো, ইলাবোরেশন ঠিক না, মানে এটা হচ্ছে ডেসক্রিপশনে আর কি। আচ্ছা দেখো, ধরা যাক একটা গণসমষ্টিতে আমার এনএম সংখ্যক বস্তু আছে, ঠিক আছে। এখন ওই বস্তু সমূহকে এম আকার বিশিষ্ট যদি আমি এন সংখ্যক গুচ্ছে ভাগ করে থাকি, এবং ওই গণসমষ্টি থেকে যদি আমি স্মল এন এবং স্মল এম আকারে নমুনা চয়ন করে থাকি, তাহলে সেক্ষেত্রে সেটা হবে টু স্টেজ স্যাম্পলিং। আর এক্ষেত্রে এই নমুনায়নের জন্য প্রথমে আমি এন প্রাইমারি ইউনিট থেকে হচ্ছে স্মল এন সংখ্যক হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে হচ্ছে স্যাম্পল কালেক্ট করতে পারবো,
ঠিক আছে। এখন এই যে আমরা যে হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং প্রসেসে এই যে স্মল এন সংখ্যক স্যাম্পল হচ্ছে কালেক্ট করলাম, এখানকার এই যে এই এন সংখ্যকের প্রত্যেকটা ইউনিট থেকে হচ্ছে আমি স্মল এন সংখ্যক সেকেন্ড স্যাম্পল হচ্ছে সিলেক্ট করব হচ্ছে হচ্ছে ওই একই র্যান্ডম স্যাম্পলিং প্রসেসে। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে যে প্রতিটা ধাপে আমার যে ইউনিটগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলা ক্ষেত্রে হচ্ছে ওই যে সিলেকশনের প্রবাবিলিটি হচ্ছে আমি এখানে সেম ধরে নিব, যে প্রত্যেকটা ইউনিট সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে সেম। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি ডিনোটেশনে, অর্থাৎ কোনটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো সেটা। প্রথমেই হচ্ছে ওয়াইআইজে। ওয়াইআইজে ডিনোট করবে হচ্ছে আইতম প্রাইমারি ইউনিটের অন্তর্ভুক্ত যেতম সেকেন্ড ইউনিটের মান। এক্ষেত্রে তোমার স্মল আই এর মান হবে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত, আর জে এর মান হবে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। এরপরে আমরা আসি ক্যাপিটাল ওয়াই আই ডট বা, এটা আমরা এই যে দেখো এখানে আমি লিখেছি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে ডিফাইন করব 1/n সামেশন অফ ওয়াই আই জে। আচ্ছা, যেখানে j ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এম, এটা হবে তোমার আইতম প্রাইমারি ইউনিটের প্রতিটি বস্তুভিত্তিক গড় বা হচ্ছে মিন। ঠিক আছে। তারপরে দেখো yi ডট বার, এটাকে আমরা ডিফাইন করব কিভাবে, ম্যাথমেটিক্যালি বা হচ্ছে মানে হচ্ছে কিভাবে হচ্ছে ডিনোটেশন দিয়ে ডিফাইন করব। দেখো 1 বাই স্মল এন সামেশন অফ yi j, যেখানে j এর মান হবে তোমার 1 থেকে স্মল m পর্যন্ত। এইটা আমাকে বোঝাবে যে আইতম প্রাইমারি ইউনিট থেকে সিলেক্ট করা হচ্ছে দ্বিতীয় ধাপি এককের হচ্ছে মিন বা গড়। ঠিক আছে। তারপরে আমি আসি ক্যাপিটাল ওয়াই আই ডাবল বার, এটা আবার এটা হচ্ছে আমার ডিফাইন করব আমি 1 বাই ক্যাপিটাল এন সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই ডট বার, যেখানে আই এর মান হবে 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। এবং এখানে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি সেক্ষেত্রে আমরা পাবো 1 বাই ক্যাপিটাল এন এম ডাবল সামেশন অফ ওয়াই আই জে। এই ডাবল সামেশনের একটা সাব হবে আই থেকে আই এর মান হবে ক্যাপিটাল এন পর্যন্ত, আর জে এর সাম হবে ক্যাপিটাল এম পর্যন্ত, যেটা আমার প্রতিটা বস্তুভিত্তিক গণসমষ্টির গড় নির্দেশ করবে। ঠিক আছে। এরপরে আমরা আসবো স্মল ওয়াই আই ডাবল বার নিয়ে। ক্যাপিটাল ওয়াই আই ডাবল বার কিন্তু আমরা ডিফাইন করে ফেলেছি, এখন স্মল ওয়াই আই ডাবল বার। আচ্ছা, এটা আমি ডিফাইন করবো 1 বাই স্মল এন সামেশন অফ ওয়াই আই ডট বার, যেখানে আই এর মান হবে স্মল এন পর্যন্ত। এবং এটাকে আমরা আরেকটু ইলাবোরেটলি লিখতে পারবো 1 বাই এন এম ডাবল সামেশন অফ ওয়াই আই জে, যেখানে আই ভ্যারি করবে স্মল এন পর্যন্ত আর জে ভ্যারি করবে স্মল এন পর্যন্ত। এখানে হচ্ছে দেখো আগেরটা ছিল হচ্ছে পপুলেশন মিন। ঠিক আছে। প্রতিটা বস্তু ভিত্তিক হচ্ছে পপুলেশন মিন ডিনোট করেছে, আর এটা ডিনোট করবে প্রতিটা বস্তু ভিত্তিক স্যাম্পল মিন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি S1 স্কয়ার এবং S2 স্কয়ারে। এই যে S1 স্কয়ার এবং S2 স্কয়ার, S1 স্কয়ার ডিনোট করবে হচ্ছে প্রাথমিক একক সমূহের গড়ে ভ্যারিয়েন্স। ঠিক আছে। আর S2 স্কয়ার ডিনোট করবে আইতম প্রাথমিক ইউনিটের বস্তু সমূহের ভ্যারিয়েন্স। এবার আসো S1 স্কয়ার এবং S2 স্কয়ারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো। S1 স্কয়ারকে আমরা লিখতে পারবো 1 বাই ক্যাপিটাল N মাইনাস 1 সামেশন অফ ক্যাপিটাল ওয়াই আই ডট বার মাইনাস ক্যাপিটাল ওয়াই ডাবল বার হোল স্কয়ার, এবং এটা সাম আপ হবে আই এর মান 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। আর S2 স্কয়ারকে আমরা ডিফাইন করবো 1 বাই ক্যাপিটাল M মাইনাস 1 সামেশন ওয়াই আই জে মাইনাস ক্যাপিটাল ওয়াই আই ডট বার হোল স্কয়ার, যেখানে জে এর মান 1 থেকে ক্যাপিটাল এম পর্যন্ত হবে। ঠিক আছে। আচ্ছা, এখন স্মল f1 হচ্ছে স্মল n বাই n, যেটা হচ্ছে প্রথম ধাপি নবায়নের দশমিক ভগ্নাংশ, আর হচ্ছে ফ্র্যাকশন বোঝাবে। আর f2 হচ্ছে স্মল n বাই ক্যাপিটাল n, যেটা হচ্ছে দ্বিতীয় ধাপে মানে হচ্ছে সেকেন্ড স্টেজ স্যাম্পলিং এর হচ্ছে দশমিক ভগ্নাংশ। আচ্ছা,
এবার চলে আসছি হচ্ছে একটু প্রমাণ টোমানে, ঠিক আছে। এখন হচ্ছে কোনটা কি ডিফাইন করা হবে সেটা আমাদের দেখা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা একটু প্রমাণে চলে যাই, ঠিক আছে। চলো এখানে দেখি কি প্রমাণ করতে বলা হয়েছে। ইন টুইস্টেড স্যাম্পলিং উইথ ইকুয়াল সাইজ ক্লাস্টার্স, স্যাম্পল মিন পার এসএসইউ small y double bar is an unbiased estimate of population mean per SSU. আচ্ছা, capital Y double bar and its variance is given by হচ্ছে variance of capital Y double bar equal to capital N minus N by capital N into S1 square by small n plus N minus capital N minus small n divided by capital N S2 square divided by small m n, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমার আনবায়াসনেস দেখাতে হবে, এরপরে হচ্ছে তার ভ্যারিয়েন্স বের করতে হবে। আচ্ছা, তো এটাকে যদি হচ্ছে অন্যভাবে কোশ্চেন করা যেতে পারে, সেক্ষেত্রে দেখো আমার কোশ্চেনটা এভাবে হতে পারে যে ইফ দ্য স্যাম্পলিং অ্যাট টু স্টেজ আর ইন্ডিপেন্ডেন্ট সিম্পল র্যান্ডম স্যাম্পল, দ্য y double bar double summation yij by mn is an unbiased estimate of population mean and its variance is given by, দেখো ভ্যারিয়েন্স অফ, এখানে ভ্যারিয়েন্সের হচ্ছে দুটা চেহারা, হচ্ছে আমরা দুইটা ফর্ম হচ্ছে এখানে কিন্তু দিয়েছি, একটা হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস এন ডট ডট, অর্থাৎ হচ্ছে এখানে যে প্রথমে হচ্ছে সেই ভ্যারিয়েন্সের ফর্মটা, এই ফর্মটাকে ভেঙে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটাও এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মাইনাস f1 বাই n s1 স্কয়ার প্লাস 1 মাইনাস f2 বাই mn s2 স্কয়ার, ঠিক আছে। এখন দেখো প্রথমেই আমরা বের করে নিচ্ছি হচ্ছে মিন। আমরা জানি স্মল y ডাবল বার ইকুয়াল টু সামেশন অফ yi ডট বার ডিভাইডেড বাই n, ঠিক আছে, স্মল n। এখন এক্সপেকটেশন অফ y ডাবল বার ইকুয়াল টু হচ্ছে, দেখো এক্সপেকটেশন অফ সামেশন অফ yi ডট বার ডিভাইডেড বাই n। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি, যেহেতু এটা টু স্টেজের, তাই হচ্ছে এটাকে এক্সপেকটেশন, হোল এক্সপেকটেশনকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, e1 e2, ঠিক আছে, e1 e2 সামেশন yi ডট বার ডিভাইডেড বাই n। এখন আমি e1টাকে বাইরে রেখে একটা একটা ফার্স্ট স্টেজের যে এক্সপেকটেশন সেটাকে বাইরে রেখে সেকেন্ড স্টেজের যে এক্সপেকটেশন সেটাকে হচ্ছে আমরা ভিতরে নিয়ে নিলাম। ভিতরে যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা পাই 1 বাই n সামেশন অফ e2 yi ডট বার। এখন এই যে yi ডট বার, এটা যদি আমরা এক্সপেকটেশন নিই তাহলে আমরা পাই হচ্ছে ক্যাপিটাল yi বার, ঠিক আছে। তো এই জিনিসটার হচ্ছে এখন আমরা হচ্ছে সাম নিব। এখন এটাকে যদি আমরা এক্সপেকটেশনটা ভাঙি, এক্সপেকটেশনটা ভাঙলে আমরা পাচ্ছি 1 বাই ক্যাপিটাল এন সামেশন অফ ক্যাপিটাল yi বার, যেখানে i আমার 1 থেকে ক্যাপিটাল এন পর্যন্ত। আবার আমরা এটা খুব ভালো করেই জানি যে এই জিনিসটা হচ্ছে আমার ক্যাপিটাল y ডাবল বার। অলরেডি কিন্তু হচ্ছে আমরা ডিনোটেশন যখন পড়ছি তখন কিন্তু প্রত্যেকটা এরকম ডিফাইন করাগুলো দেখে এসেছি। আচ্ছা, তো হচ্ছে অতএব সকল মৌলিক উপাদানের নমুনা গড় হলো নিছক নিরপেক্ষের গণসমষ্টি গড়। তো মিনটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব হচ্ছে ভ্যারিয়েন্সে। ভ্যারিয়েন্সে দেখো, ভ্যারিয়েন্সের সূত্র যদি আমরা হচ্ছে লিখি টুইস্টেড স্যাম্পলিং এর জন্য, সেক্ষেত্রে v1 সমান সমান হচ্ছে আমার আসছে এক্সপেকটেশন অফ y ডাবল বার প্লাস এক্সপেকটেশন অফ হচ্ছে ভ্যারিয়েন্স অফ y ডাবল বার। এখানে দেখো e1 e2 এটা খেয়াল রাখবে, e1 হচ্ছে ফার্স্ট স্টেজ স্যাম্পলিং এর ক্ষেত্রে এক্সপেকটেশন নির্দেশ করছে, আর e2 হচ্ছে সেকেন্ড স্টেজের ক্ষেত্রে এক্সপেকটেশনের মানটা হচ্ছে আমার নির্দেশ করছে। প্রথমেই আমরা হচ্ছে এই যে e2 y বার এবং v1 e2 y বার, মানে এই অংশটুকু ফার্স্টে হচ্ছে আমরা বের করব। তো ফার্স্টে চলে যাচ্ছি e2 y ডাবল বারে। e2 y ডাবল বারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে y বার সমান সমান আমরা লিখতে পারবো 1 বাই সামেশন yi ডট বার, ঠিক আছে। তো এই এক্সপেকটেশনের সূত্রটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পাচ্ছি 1 বাই n সামেশন e2 হচ্ছে yi ডট বার equal to 1 by n summation of capital yi bar i আমার 1 থেকে n পর্যন্ত। তো হচ্ছে e2 y ডাবল বারের মান আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন এই জিনিসটার হচ্ছে আমরা ভ্যারিয়েন্স বের করব, তাহলে v1 e2 y ডাবল বার। আচ্ছা, তাহলে v1 ইনটু 1 বাই n এই যে মানটা আছে এখানে হচ্ছে এই যে e2 y বারের জাস্ট মানটা আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েন্সের সূত্রটা আমরা ভেঙে ফেলবো।
ভেঙে ফেললে আমরা হচ্ছে লিখতে পারি ক্যাপিটাল এন মাইনাস এন ডিভাইড বাই এন এন সামেশন অফ ওয়াই আই বার মাইনাস ক্যাপিটাল ওয়াই ডাবল বার স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এন মাইনাস ওয়ান। এখন দেখো আমরা জানি যে এস ওয়ান স্কোয়ারের সূত্র হচ্ছে সামেশন অফ ওয়াই আই বার মাইনাস ওয়াই ডাবল বার স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ এই যে দ্বিতীয় যে অংশটুকু, এই অংশটুকুকে পরিবর্তন হচ্ছে আমরা এস ওয়ান স্কোয়ার লিখতে পারবো। তো এস ওয়ান স্কোয়ার লিখে দিলাম, তাহলে আমরা আলটিমেটলি ই টু ওয়াই ডাবল বারের ভ্যারিয়েন্সের মান আমরা কি পেলাম, ক্যাপিটাল এন মানে স্মল এন ডিভাইড বাই ক্যাপিটাল এন ইন্টু এস ওয়ান স্কোয়ার বাই স্মল এন। আচ্ছা, এখন আমরা চলে যাব, দেখো এখন আমরা কিন্তু এই প্রথম অংশটা আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে এই দ্বিতীয় অংশটাতে চলে যাব, অর্থাৎ ই ওয়ান বি টু অফ ওয়াই ডাবল বার এটা বের করবো আমরা। ঠিক আছে, তো বি টু ওয়াই ডাবল বার ফার্স্টে আমরা বের করবো, বের করার পর তার এক্সপেকটেশন আমরা বের করবো। তো চলো চলে যাই বি টু ওয়াই ডাবল বারে। বি টু ওয়াই ডাবল বারে হচ্ছে যদি আমি লিখি, তাহলে ওয়াই ডাবল বারের সূত্র, ওয়াই ডাবল বারের যে মানটা জাস্ট এখানে বি টু এর পাশে আমরা হচ্ছে ব্র্যাকেটে লিখে দিলাম। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি যে 1 বাই এন সামেশন অফ আই ইকুয়াল টু 1 আপ টু এন হচ্ছে ওয়াই আই বার। আচ্ছা, এখন যেহেতু এটা ভ্যারিয়েন্স, তাহলে সামনে যে 1 বাই এন কনস্ট্যান্ট আছে এটা বাইরে আমার স্কোয়ার হিসেবে চলে আসবে, তাহলে 1 বাই এন স্কোয়ার স্কোয়ার হিসেবে বাইরে আসলো, আর আমার রইল কি সামেশন, এই ভ্যারিয়েন্সটাকে আমি ভিতর দিয়ে দিলে ভ্যারিয়েন্স অফ ওয়াই আই বার। ঠিক আছে, আচ্ছা এখন ভ্যারিয়েন্স অফ ওয়াই আই বারের সূত্রকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা হচ্ছে পাচ্ছি এম মাইনাস এম বাই এম সামেশন অফ, যদি আই যে দুটা নিয়ে আসি তাহলে হচ্ছে জে ইকুয়াল টু 1 টু এন ওয়াই আই যে মাইনাস ওয়াই আই বার স্কোয়ার ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। তো হচ্ছে এখানে দেখো বি টু ওয়াই ডাবল বার এইটার মানটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই মানটার জন্য হচ্ছে আমরা এক্সপেকটেশন বের করব। তাহলে এক্সপেকটেশন অফ হচ্ছে এই জিনিসটা। এখন দেখো যেহেতু আমি এটা এক্সপেকটেশন, তাহলে এটা আমি কি করব, এক্সপেকটেশনের সূত্র সাধারণত আমরা কি করি, আমার যেই জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা এবং সাথে তার প্রবাবিলিটির মানটা আমরা গুণ করে থাকি। তো দেখো এই পুরো জিনিসটা এক্সপেকটেশন আমার বের করতে হবে, তাই এই পুরো জিনিসটা ফার্স্টে আমরা লিখে ফেললাম, লিখে সাথে তার প্রবাবিলিটি 1 বাই ক্যাপিটাল এন এটা গুণ করলাম। গুণ করার পর দেখো এখানে আমরা এই যে এই অংশটুকুকে হচ্ছে যে 1 বাই যে এই পুরো অংশটাকে কে হচ্ছে আমরা এই যে এম মাইনাস এন ডিভাইড বাই এম এম, আর হচ্ছে এইটাকে যদি আমরা হচ্ছে ভাঙি, তাহলে যে স্মল এনটা আমার চলে আসবে এই সামটাকে ভাঙলে, তাহলে হচ্ছে এম মাইনাস এন ডিভাইড বাই স্মল এন ক্যাপিটাল এম এম, এই যে এই জিনিসটুকু থাকে। আর বাকি যে অংশটুকু আমার থেকে 1 বাই এন স্কয়ার ডাবল সামেশন অফ এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা হচ্ছে আগেই দেখেছি যে এস টু স্কোয়ারের সূত্রে হচ্ছে পড়ে যাচ্ছে, তাই এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখবো এস টু স্কোয়ার। আচ্ছা, তো হচ্ছে জাস্ট এই লাইনটাকে আমি হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম ইন্টু এস টু স্কোয়ার বাই এন। তো দেখো আমরা কিন্তু হচ্ছে এই যে ভ্যারিয়েন্সের যে সূত্রটা এই অংশ আর এই অংশ দুইটা অংশের মানই বের করে ফেললাম। এখন যে অংশটা করলাম সেটা হচ্ছে এই অংশ, আর একটু আগে করেছিলাম এই অংশটা। এখন এই দুইটা অংশের মানই হচ্ছে আমরা জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার কি পাচ্ছি, এন মাইনাস এন বাই এন ইন্টু এস ওয়ান স্কোয়ার বাই স্মল এন প্লাস এম মাইনাস এম বাই এম ইন্টু এস টু স্কোয়ার বাই এন এম। এখন এটাকে ফ্র্যাকশনাল হিসেবে মানে ফ্র্যাকশন যেটা আছে f1 কে যদি আমি স্মল m বাই n দ্বারা এবং f2 কে যদি আমি স্মল m বাই ক্যাপিটাল M দ্বারা ডিফাইন করি, তাহলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 1 মাইনাস f1। এই যে দেখো n বাই n কমন ভাঙলে কাটাকাটি করলে 1, আর স্মল m বাই ক্যাপিটাল N এটা হচ্ছে f1, এই যে এখানে ধরেছি, আর স্মল স্কয়ার বাই n এটা আছে, আর m বাই n হচ্ছে 1, আর স্মল m বাই ক্যাপিটাল M এই যে দেখো এটা f2, এই যে f2 বসিয়েছি, আর বাকি যেটা আছে সেটাই। তো আমরা হচ্ছে ভ্যারিয়েন্সটা হচ্ছে এখন পেয়ে গেলাম। এখন দেখো আমরা হচ্ছে আরেকটা হচ্ছে প্রমাণ করব। Show that an unbiased estimate of variance variance of y double bar is variance of y double bar 1 my equal to 1 minus f1 by n s1 square plus f1 into 1 minus f2 by mn s2 square। তো যেখানে s1 স্কয়ার আর s2 স্কয়ার কি হবে সেটা হচ্ছে আমার ডিফাইন করে দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমরা s2 স্কয়ার, s2 স্কয়ার হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে ইলাবোরেট করে যেভাবে আমাদের সূত্র আছে সেটা হচ্ছে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমরা এই s2 স্কয়ারের হচ্ছে এক্সপেকটেশন নেব। ঠিক আছে,
এক্সপেকটেশন যদি নেই, যেহেতু আমার হচ্ছে আনবায়াসনেস দেখাতে হবে, তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এস টু স্কোয়ার হচ্ছে এক্সপেকটেশন নিয়ে দেখব যে সেটা ক্যাপিটাল এস টু স্কোয়ার সূত্র সমান হয় কিনা। ঠিক আছে, তো হচ্ছে এক্সপেকটেশন অফ এস টু স্কোয়ার এটা সমান সমান এই যে এক্সপেকটেশন, আর এস টু স্কোয়ার যে সূত্র আছে হচ্ছে সেটা আমরা বসিয়ে দিলাম। এখন যেহেতু এটা আমার টু স্টেজ স্যাম্পলিং, তাহলে এক্সপেকটেশনটাকে আমরা দুটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। তাহলে E1 E2, আর দেখো এখানে এই অংশটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম যে সামেশন I ইকুয়াল টু 1 টু 10 j ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল স্মল m yij মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে জাস্ট এই যে নিচের অংশটা কিন্তু এখানে লিখছি, একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, জাস্ট সাজিয়ে গুছিয়ে লিখেছি, আর কিছুই করিনি। ঠিক আছে, আর হচ্ছে ক্যাপিটাল ই আর হচ্ছে E1 টাকে বাইরে রেখে E2 একটা এক্সপেকটেশন যেটা E2 সেটা হচ্ছে আমরা ভিতরে দিয়ে দিলাম। ভিতরে দেওয়ার পর এখন আমরা এই এক্সপেকটেশনের মানটা হচ্ছে যদি হচ্ছে করি, তাহলে কাটাকাটি দিয়ে বা হচ্ছে সামগুলোকে ভেঙে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি রিয়ারেঞ্জ করে লেখার পরে সূত্র বসানোর পরে 1/n ডাবল সামেশন অফ yij মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইডেড বাই m মাইনাস ক্যাপিটাল M মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 1/n ইন্টু স্মল n ডাবল সামেশন yij মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল N হচ্ছে m মাইনাস 1। আচ্ছা এখন হচ্ছে একটু হচ্ছে যদি এই n কাটাকাটি দিয়ে দিই, তাহলে হচ্ছে ডাবল সামেশন দিয়ে শুধু আমার এই অংশটুকু থেকে যায়, অর্থাৎ yij মাইনাস yi হোল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল N ইন্টু m মাইনাস 1। আচ্ছা এই যে জিনিসটুকু, এই জিনিসটা কিন্তু আমার আবার ক্যাপিটাল এস টু স্কোয়ারের সূত্র। তাহলে এখানে কিন্তু আমরা দেখে ফেললাম যে এক্সপেকটেশন অফ স্মল এস টু স্কোয়ার সমান সমান হচ্ছে ক্যাপিটাল এস টু স্কোয়ার। আচ্ছা এখন আবার আমরা জানি যে এস ওয়ান স্কোয়ারের সূত্র হচ্ছে সামেশন অফ ওয়াই আই বার মাইনাস ওয়াই ডাবল বার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আমি যদি এই এস ওয়ান স্কোয়ারের এক্সপেকটেশন নেই, তাহলে দেখো কি আসে, এক্সপেকটেশন অফ এই যে এস ওয়ান স্কোয়ারের সূত্রটা এখানে আমরা বসিয়ে দিলাম, আর হচ্ছে এই এক্সপেকটেশনকে ভেঙে E1 E2 দুইটা ভাগে হচ্ছে ভাগ করলাম। ঠিক আছে, আর হচ্ছে এইখানে যা আছে সেটাই হচ্ছে জাস্ট হচ্ছে একটু সাজিয়ে লেখা, আর কিছুই না। এই 1/n মাইনাস 1টাকে জাস্ট এখানে লিখেছি, এটা নিচে ছিল জাস্ট এখানে লিখে দিয়েছি, একই কথা। আচ্ছা এখন আমরা কি করব দেখো, এই যে yi সামেশন yi বার মাইনাস y ডাবল বার হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে এইভাবে লিখবো যে সামেশন y স্কয়ার মাইনাস সামেশন yi বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটা কিন্তু তোমরা হচ্ছে আগের ইয়ার গুলাতে বা বলা যায় যে ছোটবেলায় আর কি, যে এটাকে ভেঙে যে এটা করা যায় বা এটা লেখা হয় এটা তোমরা জানো, এবং এটাকে কিভাবে ভাঙে সেটাও তোমরা জানো। আচ্ছা তো হচ্ছে দেখো এখানে আমরা এই E2 যেটা সেটাকে শুধু ভিতরে দিয়ে দিব, আর E1 টাকে বাইরে রাখবো। তো হচ্ছে এই জিনিসটাকে ভেঙে হচ্ছে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম yi বার হোল স্কয়ার মাইনাস y বার হোল স্কয়ার বাই n মাইনাস 1/n ডাবল সামেশন yi বার yj বার। ঠিক আছে, তো হচ্ছে দেখো এখানে হচ্ছে পরের লাইনে হচ্ছে আর কিছুই তেমন করা হয়নি, জাস্ট হচ্ছে এটাকে ভেঙে একটু লেখা হয়েছে। এই অংশটা ঠিকই আছে, শুধু এখানে দেখো হচ্ছে yi বার স্কয়ার মাইনাস y বার স্কয়ার বাই n এই অংশটুকু থেকে হচ্ছে একটু কমন নিয়ে সামেশন yi বার স্কয়ার কমন নিলে আমার আসছে n মাইনাস 1/n, জাস্ট কমন নেওয়া হয়েছে আর কিছু না। আচ্ছা এখন আমরা কি করব দেখো, এখানে হচ্ছে এই যে আমার n মাইনাস 1 আছে, হ্যাঁ, আর হচ্ছে এই যে হচ্ছে আচ্ছা এই E2টাকে হচ্ছে আমরা লিখে এখন আচ্ছা আমি আবারও বলছি, দেখো এই E2 বাইরে যে 1/n মাইনাস 1 আছে এটাকে এখন আমরা পুরোপুরি ভিতরে দিয়ে দেবো। পুরোপুরি ভিতরে যদি দিয়ে দেই, অর্থাৎ এই যে থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা দিয়ে দেই, তাহলে এই 1/n মাইনাস 1 এখানেও গুণাকারে আসতেছে, আবার দ্বিতীয় যে অংশটা এখানেও কিন্তু 1/n মাইনাস 1 গুণাকারে আসতেছে। ঠিক আছে, এই জায়গাটাতে যদি 1/n মাইনাস 1 আমার এই যে এই জিনিসটা এখানে গুণাকারে আসে, তাহলে n মাইনাস 1 n মাইনাস 1 কাটাকাটি গিয়ে নিচে শুধুমাত্র n থাকে, এই যে দেখো নিচে শুধু n আছে, আর yi বার স্কয়ার সামেশন যেটা সেটা কিন্তু আমার রয়ে গেল। আর এখানে হচ্ছে এই 1/n মাইনাস 1 যখন এই পাশটাতে গুণ হবে তখন আমার 1/n ইনটু n মাইনাস 1 আসছে, আর এখানে যে ডাবল সামেশন দিয়ে yi বার yj বার যে অংশটুকু আছে এটা কিন্তু আমার এটার মধ্যেই রইল, আর বাইরে ক্যাপিটাল E1 সেটা তো রয়েই গেছে। আচ্ছা তো দেখো এরপরের স্লাইডে যাচ্ছি।
এখন এই অংশটুকুকে আগের লাইনটাকে আমরা হচ্ছে হচ্ছে একটু হচ্ছে জাস্ট এক্সপেকটেশনটা ভিতরে দিয়ে হচ্ছে লিখলাম, ওই যে ইটুকটা বাইরে যে ছিল এটাকে হচ্ছে ভিতরে দিয়ে হচ্ছে জাস্ট এক্সপেকটেশন দুই ভাগে হচ্ছে ঢুকিয়ে দিয়ে ভিতরে হচ্ছে আমরা লিখে ফেললাম লাইনটা লেখার পরে এখন আমাদের যে কাজটা হবে শুধু হচ্ছে ভেঙে লিখবো। এই যে এক্সপেকটেশন অফ ওয়াই আই বার স্কোয়ার এটাকে ভেঙে হচ্ছে আমরা এই যে এখানে বসিয়ে দিলাম, আর হচ্ছে এই যে এই জায়গাটাতে থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম, আর হচ্ছে এই অংশটাকে এই যে ডাবল সামেশন এক্সপেকটেশন অফ ওয়াই বার ওয়াই থেকে এটাকে এক্সপেকটেশন নিলে আমরা হচ্ছে যে জিনিসটা পেলাম সেটাও হচ্ছে লিখে দিলাম। আচ্ছা, লিখে দেওয়ার পরে এখন দেখো আমার হচ্ছে এই পুরো অংশটাকে হচ্ছে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো। সেক্ষেত্রে আমি দেখো দুইটা অংশে ভাগ করতে পারবো। এই যে এই অংশটুকু, এই যে এক্সপেকটেশন অফ 1/n, এই যে এই অংশটুকু একটা, আরেকটা হচ্ছে আমার মাইনাস দিয়ে এক্সপেকটেশন অফ এই অংশটুকু। ঠিক আছে, তো এক্সপেকটেশন অফ এই অংশটুকু যখন আমি নিব তখন হচ্ছে আমার শুধুমাত্র এই জিনিসটা থাকছে। ঠিক আছে, 1/n এই জিনিসটুকু থাকছে। আর এই অংশটুকুকে যখন আমি এক্সপেকটেশন নিব তখন আমার এক্সপেকটেশন নেওয়ার পর হচ্ছে এই অংশটুকু থাকছে। ঠিক আছে, তো হচ্ছে এক্সপেকটেশন নেওয়ার কাজ আমার হয়ে গেল। এবার আমরা যেটা করব, এক্সপেকটেশন অফ s1 স্কয়ারে আবার ফেরত যাচ্ছি। দেখো আচ্ছা, এখানে দেখো তোমাদের সুবিধার্থে তোমরা যেন বিষয়গুলো একটু বুঝতে পারো, ডান পাশে এখানে আমি কিছু সাইড নোট দিয়েছি, যে ভ্যারিয়েন্স অফ ওয়াই বারের সূত্র যেটা ভাঙা হয় সেটাও দিয়েছি, এবং এখান থেকে যে এক্সপেকটেশন অফ ওয়াই বার স্কয়ার যদি শুধু এই পাশে নিয়ে আসি সেটাকেও যে ভেঙে এভাবে লেখা যায় সেটাও দেখিয়েছি, এবং কোভ্যারিয়েন্স অফ ওয়াই আই যে সূত্র থেকে কিভাবে এক্সপেকটেশন অফ ওয়াই যে মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই আই ওয়াই যে লেখা যায়, এবং এক্সপেকটেশন অফ ওয়াই আই ওয়াই যে হচ্ছে যে ক্যালকুলেট করলে এটা আসে, এটাও হচ্ছে আমি এখানে দেখালাম। আচ্ছা, তাহলে এক্সপেকটেশন অফ s1 স্কয়ার যেটা আমরা বলছিলাম সেটাতে আসি। দেখো এই লাইনটা হচ্ছে আমাদের ছিল, তো এইটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেট একটু রিঅ্যারেঞ্জ করে হচ্ছে এর পরের লাইনটা লিখেছি। লেখার পরে এখন আমরা হচ্ছে ফ্র্যাকশন আকারে হচ্ছে ফ্র্যাকশনাল যে অংশগুলো আছে f1 f2 সেটাতে ভেঙে লিখবো, অর্থাৎ m ডিভাইড বাই m বাই m, এটাকে ভেঙে হচ্ছে 1 মাইনাস f2 বাই m, এবং হচ্ছে পুরোটা হচ্ছে s2 স্কয়ার সূত্র, তো ওটা দিব প্লাস হচ্ছে এই জিনিসটুকু থেকে যায়, তো এই জিনিসটুকু লিখলাম, আর এই যে সেকেন্ড যে অংশটা এটাও থেকে যায় এটাও লিখলাম। ঠিক আছে, এখন এই দুইটা অংশ থেকে এই যে ওয়াই এই অংশটা আর হচ্ছে এই অংশটা, এই দুটা অংশ থেকে আমরা হচ্ছে ওয়াই আই বার মাইনাস ওয়াই ডাবল বার স্কয়ার ডিভাইড বাই n এটাকে কমন নিব। যদি আমরা এই যে এই অংশটুকু দেখো, এইটা কয়টা অংশ, একটা অংশ, দুটো অংশ, তিনটা অংশ, এই দ্বিতীয় আর তৃতীয় অংশটা থেকে যদি আমরা কমন নিই তাহলে কমন নেওয়ার পর আমার আসতেছে হচ্ছে 1 প্লাস 1 বাই n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে কমন টমন নেওয়ার পরে ক্যালকুলেট করার পর আমরা এক্সপেকটেশন অফ s1 স্কয়ার পাচ্ছি হচ্ছে 1 মাইনাস f2 বাই m s2 স্কয়ার প্লাস সামেশন yi বার মাইনাস y ডাবল বার স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1, 1 মাইনাস f2 বাই m s2 স্কয়ার প্লাস s1 স্কয়ার। আচ্ছা আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে সুতরাং এক্সপেকটেশন অফ ভ্যারিয়েন্স অফ y ডাবল বার ইকুয়াল টু 1 মাইনাস f1 বাই n, এক্সপ্রেশন অফ s1 স্কয়ার প্লাস f1 1 মাইনাস f2 mn, এক্সপ্রেশন অফ s2 স্কয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে 1 মাইনাস f1 বাই n, এক্সপেকটেশন অফ s1 কে স্কয়ার কে ভাঙলে আমরা হচ্ছে এটা পাচ্ছি 1 মাইনাস f1 বাই n s2 স্কয়ার প্লাস s1 স্কয়ার। আর দেখো এখানে s2 স্কয়ার যদি আমরা এক্সপেকটেশন নেই তাহলে আমার হচ্ছে s2 স্কয়ারই থাকছে। আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে এটা গুণ করে দিব, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে পুরো জিনিসটা আছে এটা হচ্ছে 1 মাইনাস f1 বাই n, এটার সাথে গুণ করে দিব। গুণ করলে আমরা কি পাচ্ছি, গুণ করলে আমরা পাচ্ছি যে 1 মাইনাস f1 বাই n s1 স্কয়ার, এই যে দেখো এই অংশটা, আর হচ্ছে প্লাস s1 স্কয়ার এই অংশটা, এই জাস্ট গুণ করে হচ্ছে এটা আমি লিখে দিলাম। জাস্ট আমি হচ্ছে দ্বিতীয় অংশটা আগে লিখেছি, প্রথম অংশটা পরে লিখেছি, আর কিছু না। তোমরা আবার হচ্ছে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, আর হচ্ছে দেখো এখানে কি করেছি, এখানে যা আছে সেটাই। এখন আমরা করব কি, এই প্রথম এখানে দেখো কয়টা অংশ যোগ করা আছে, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, প্রথম অংশটা থাকলো, আর দ্বিতীয় আর তৃতীয় অংশ থেকে আমরা হচ্ছে 1 মাইনাস f2 s2 স্কয়ার ডিভাইডেড বাই mn হচ্ছে এটা কমন নিব। এইটা যদি আমরা কমন নিই তাহলে আমার হচ্ছে আমরা পাচ্ছি 1 মাইনাস f1 প্লাস f2। আচ্ছা, তো এখানে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস f2 বাই mn s2 স্কয়ার। ঠিক আছে, আর আর এই অংশটাকে হচ্ছে আমরা হচ্ছে কাটাকাটি করে হচ্ছে 1 f1 প্লাস f2, তো
তো হচ্ছে 1 মানে f1 প্লাস f2, এটাকে হচ্ছে কাটাকাটি করে যেহেতু বা হচ্ছে ক্যালকুলেট করে 1 আসে, তো 1 মাইনাস এটার যে অংশটা ছিল এটি থাকলো, আর এটা হচ্ছে এটাই থাকলো। তাহলে এই পুরো অংশটা আবার হচ্ছে আমার কিসের সূত্র? ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল, আচ্ছা ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার। তাহলে দেখো ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার এক্সপেকটেশন নিলে হচ্ছে আমার ক্যাপিটাল ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার যেহেতু আমরা পাচ্ছি, তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারছি যে ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার হচ্ছে ইজ অ্যান আনবায়াসড এস্টিমেট অফ ক্যাপিটাল ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল বার। আচ্ছা আচ্ছা, সরি আমি মনে একটু উল্টো বলে ফেলেছি। না ঠিকই আছে, স্মল ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল ইজ অ্যান আনবায়াসড এস্টিমেট অফ ক্যাপিটাল ভ্যারিয়েন্স অফ ওয়াই ডাবল। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে প্রুফটা শেষ। তো আজকে এই পর্যন্তই ছিল। তো তোমাদের হচ্ছে টুইস্টেড স্যাম্পলিং এর আজকে একটা ক্লাস আমি নিলাম। তো টুইস্টেড স্যাম্পলিং এর হয়তো আরেকটা ক্লাস হয়তো আমি নিব। তারপরে আশা করি হয়তো তোমাদের আমার পোর্শনের যে বরাদ্দকৃত অংশটা, যে সিলেবাসের যে অংশটা, সেটা হচ্ছে অ্যাডভান্স স্যাম্পলিং এর আশা করি শেষ হয়ে যাবে। আর হচ্ছে চেষ্টা করব যে সামনের ক্লাস তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এরপরেও যদি মনে হয় যে না হচ্ছে আমার আরো কিছু ক্লাস নেওয়া দরকার, বা হচ্ছে টুইস্টেড স্যাম্পলিং এর হচ্ছে আর ক্লাস দরকার, বা হচ্ছে আরো কিছু করানো দরকার, সেক্ষেত্রে আমি প্রসিড করবো। হতে পারে কালকে ক্লাসে হয়তো শেষ নাও হতে পারে, হয়তো আরো একটা দুটো ক্লাস লাগতে পারে। তো আসলে ক্লাসের এলিমেন্টের উপর ডিপেন্ড করছে যে কতটুকু আমি তোমাদেরকে দিতে পারবো। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমাদের জন্য আবারও সেই একই কথা পুনরাবৃত্তি, যেই হচ্ছে প্রমাণগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি বা পড়াচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই হচ্ছে হাইলাইটেড জিনিসগুলোই আমি দেখাচ্ছি। তোমরা অবশ্যই এগুলো বাসায় অনেক প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু এগুলো পারবে না। পাশাপাশি তোমরা হচ্ছে পাঠ্য বই বা হচ্ছে তোমাদের যে রেফারেন্স বুকগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো, বা অনলাইনেও একটু দেখতে পারো। আর হচ্ছে আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে যেহেতু করোনা এখনো হচ্ছে যায়নি, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং হচ্ছে বাইরে যাও যতটা সম্ভব কম যাবে, এবং বাইরে গেলেও হচ্ছে নিয়ম কানুনগুলো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তো তাহলে হচ্ছে তোমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং যদি সেরকম কোনো সিমটম তোমরা দেখতে পাও, অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবে। সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী তোমরা হচ্ছে চিকিৎসা নিবে। তো আশা করি সবাই তোমরা ভালোই আছো এবং ভালোই থাকবে, এবং দোয়া করবে সবাই সবার জন্য, প্রার্থনা করবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।